আপনি 2 দিন যাবত এত কান্না কেন করেন একটু জানতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনারা জানেন আমার মদিনায় একটা দোকান আছে, শহরের ভিতরে একটা দোকান আছে, আমি কাপড়ের ব্যবসা করি। সাহাবী বলে, ব্যবসা করেন, নবীর সুন্নাত, ভালো কথা, তাইলে কান্না করেন কেন, এটার কারণ জানতে চাই। বলো সাহাবী, শুনো, গতকালকের আগের দিন 2 দিন আগে আমার দোকান থেকে একটা মহিলা এসে একটা কাপড় কিনে নিয়ে গেছে। গতকালকের সকালে আইসা কাপড়টা আমার হাতে ফেরত দিয়া কয়, আবু বকর, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, তোমার কাপড়টা রেখে দাও, আমার টাকাটা আমাকে ফিরাইয়া দাও। আমি মহিলার কাপড়টা রেখে দিলাম, টাকাটা ফিরাইয়া দিলাম। সাহাবী আবার বলি, তাইলে এটা তো আরেকটা সুন্নত পালন করছেন। নবীর সুন্নত হলো বিক্রিত মাল ফেরত নেয়া, টাকা ফেরত দেওয়া নবীর সুন্নত। আর আমাদের সমাজে হইল দোকানের সামনে সাইনবোর্ড, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। ঠিক না ঠিক? ইনি মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরামের আদর্শে ব্যবসা করা লাগবে, সাহাবায়ে কেরামের আদর্শে কৃষিকাজ করা লাগবে, সাহাবায়ে কেরামের আদর্শে বিবাহ শাদী করা লাগবে। বিবাহ শাদীর ভিতরে মিউজিক বাতি জ্বালাইয়া, নাইস গান দিয়া, ডেক সেট বাজাইয়া বিবাহ করবেন তো বিবাহ সম্পূর্ণ হবে না, সন্তান যেই হবে ইউ আর বাস্টার্ড। ঠিক না ঠিক? এই জন্যই তো ছেলেরা কথা শুনে না। এদিকে যাওয়ার মূল মাকসাদ নয়। সাহাবী বলে, আবু বকর, আপনি তো সুন্নতির কাজ করেছেন, তাইলে আমার সমস্যা কোথায়? বলে, ভাই সমস্যা আছে। বলে, কি সমস্যা? কয়, তুমি কি শুনছনি? কয়েকদিন আগে একটা আয়াত নাজিল হইছে। কি আয়াত নাজিল হইছে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আয়াতের অর্থ হচ্ছে মুমিনের জান এবং মাল দিয়ে, মুমিনের জান এবং মাল আমি আল্লাহ জান্নাতের মাধ্যমে কিনা নিলাম। আবু বকর বলে, ও ভাই, তুমি কি আয়াতটা শুনছনি? বলে, হ্যাঁ শুনছি। আমার বড় ভয় হয়, আমার বড় ভয়। আজকে যেমনি ভাবে মহিলা কাপড় নেওয়ার পর কাপড়টা পছন্দ হয় না, ফেরত দিয়ে গেছি রে ভাই, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে, বিচার, ওই দিন যদি আল্লাহ বলে, আবু বকর, তোর আমল আমার পছন্দ হয় নাই, তোর আমল ফেরত নাও, আমার জান্নাত আমার ফিরাইয়া দাও, আমি আবু বকরের অবস্থা কি হবে? আমি এইটা মনে মনে করে করে কাঁদতেছি।